বলছেন রাশেদ খান, আমি একটু আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা তো পিআরের দাবি করছেন, কিন্তু বিএনপি এবং আমাদের নাগরিক মাহমুদুর মান্না তিনিও আজকে বলেছেন যে আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে বা শক্তির উত্থান ঘটতে পারে। আসলে এই বিষয়ে আপনারা পিআর চাচ্ছেন এই মুহূর্তে, বিষয়টা ধন্যবাদ। তাহলে ফ্যাসিবাদের পুনর্বাসন করছেন আপনারা, চাচ্ছেন কি না? দেখেন, সবাইকে শুভেচ্ছা। আপনার প্রশ্ন শুনে আসলে আমার হাসি লাগলো। আমার মনে হয় যে একটু স্পষ্ট হওয়া দরকার। আমার পাশে জামাত ইসলামের নেতা আছেন, তারা উভয় কক্ষে পিয়ার চায়। আর মান্না ভাইয়ের প্রসঙ্গ আপনি আনলেন, তিনি কিন্তু পিয়ার চান, বাট উচ্চ কক্ষে। এখন আমাদের সাথে জামাত ইসলামের মত পার্থক্য হলো যে আমরা উচ্চ কক্ষে চাই, নিম্ন কক্ষে চাই না। মান্না ভাইয়ের সাথে আমি একমত যে যদি নিম্ন কক্ষে পেয়ার হয় তাহলে ফ্যাসিবাদের পুনর্বাসন হতে পারে। এখন এই প্রশ্ন আপনি আমাকে করতে পারেন না, ভাইকে করতে পারেন, কারণ মান্না ভাই কিন্তু জামাত ইসলামকে নিয়ে পিয়ার চাচ্ছে। আসলে আমি তো বলি না যে আমি নিম্ন কক্ষে পেয়ার চাই। আপনাকে বুঝতে হবে উচ্চ কক্ষের পেয়ারটা কিন্তু আপনি নিম্ন কক্ষের মতন কিন্তু না। উচ্চ কক্ষের পেয়ারটা আপনাকে বুঝতে হবে, আপনি উচ্চ কক্ষের পেয়ারের মাধ্যমে কোনো ফ্যাসিবাদের পুনর্জন্ম পুনর্বাসন হবে না, বরং এইটা আন্তরিকতার ব্যাপার। যারা রাজনীতি করছে, যাদের 10% 5% ভোট আছে, তাদের একটা জায়গা তৈরি করে দেওয়া সংসদে কথা বলার জন্য, এটা আন্তরিকতার ব্যাপার। এখন এই আন্তরিকতা দলগুলো দেখাবে কিনা, বিশেষ করে বড় দলগুলো, সেটা তাদের ব্যাপার। নিম্নকক্ষে পেয়ার নিয়ে আমি একটু বলি। তার আগে যে বিষয়টি বলতে চাই, দেখেন, পেয়ারের আগে আমি আরেকটু অন্য বিষয় বলতে চাই। জামাত বিএনপির এই মুখোমুখি অবস্থান, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। ভাই কিন্তু শুরুই করলেন পজিটিভ কথা দিয়ে এবং পরবর্তীতে ভাই বললেন, তারা কিন্তু উভয়ই বলেছেন যে আমাদের ভিতরে বন্ধুত্ব ছিল, একসাথে নির্বাচন করেছি, রাজনীতি করেছি। তো আপনারা যেহেতু একসাথে রাজনীতি করেছেন, একসাথে সরকারের ভাগাভাগি করেছেন, আসন ভাগাভাগি থেকে সব ভাগাভাগি হয়েছে, এখন তো আর এই রাজাকারের প্রশ্ন, স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি, এগুলো আর এখন বললে জনগণ গ্রহণ করবে না। বরং জামাতের যে যৌক্তিক সমালোচনা করেন, বা জামাতের প্রতি আমার আহ্বান, বিএনপির যে যৌক্তিক সমালোচনা করেন, কিন্তু আমরা এই মুখোমুখি অবস্থান, কাদা ছোড়াছড়ি, মিথ্যাচার, গুজব, প্রপাগান্ডা, এগুলো তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। আপনাদের কারণে তো পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা কেন এই জুলাই সনদ নিয়ে ঐক্যমতে আসতে পারতেছেন না? আপনি বলতেছেন যে 106 অনুযায়ী হাইকোর্টে যেতে হবে, আর আপনি বলতেছেন যে বিশেষ সাংবিধানিক আপনার অর্ডার হতে হবে। তো জামাত বিএনপির এই মুখোমুখি অবস্থানে তো আজকে জুলাই সনদ বাস্তবায়িত হচ্ছে না, আইনগত ভিত্তি হচ্ছে না। আপনারা নির্বাচনের কথা বলছেন, জামাত তো ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করছে, বিএনপি করছে, আমরা করছি, সবাই তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই যে ছাড় দিয়ে যে একটা জায়গায় আসা, এই মানসিকতা আমাদের মধ্যে নাই কেন? তাহলে আমি কাদের রাজনীতি করছি? দলের রাজনীতি? আমরা বলছি যে জনগণ সকল ক্ষমতার উৎস, অথচ জনগণ কি চায়? জামাত বিএনপি গণ অধিকার পরিষদ বা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতরে একতা চাই। এখন আমরা এই একতার পথে না হেঁটে বিভক্তির পথে কেন? দেখেন, জামাত ইসলাম আন্দোলন করছে মাঠ পর্যায়ে। আমি মনে করি না এই মুহূর্তে আন্দোলন যৌক্তিক, কারণ ঐক্যমত কমিশনে আলোচনা করছে এবং আমরা 9টি দল, আপনি নিশ্চয়ই জানেন, খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি এটা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে 9টি দল আপনারা একসঙ্গে একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন, যেখানে আসলে জামাত বিএনপি সবাইকে একটা ঐক্যবদ্ধ করার জায়গাটা বা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা উদ্যোগী ভূমিকা পালন করবেন, এটা একটা প্রক্রিয়া নিয়েছেন। কি অবস্থা সেই প্রক্রিয়ার? দেখেন, আমরা গণতন্ত্র মঞ্চে 6টা দল, গণ অধিকার পরিষদ, এনসিপি এবং এবি পার্টি, আমরা 9টা দল বসেছি। আমাদের ভিতরে মতপার্থক্য আছে, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে এই মতপার্থক্য যদি দৃশ্যমান হয়, তাহলে কিন্তু এই বিভাজনের কারণে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ তারা সুযোগ পাবে। ভারতের যে চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে আমাদের ছাড় দিয়ে হলেও একটা জায়গায় আসতে হবে। তো বিএনপির পক্ষ থেকে আমি সর্বশেষ দেখলাম যে তারা একটা পজিটিভ জায়গায় এসেছে, গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন। জামাত তো এই প্রশ্নে একমত, আমরা একমত। এখন আমাদের ভিতরে যতটুকু পার্থক্য, হাইকোর্টে যাব নাকি আমরা আসলে বিশেষ সাংবিধানিক অর্ডার, এটা তো এখন এটা হয় বিএনপিকে ছাড় দিতে হবে অথবা জামাতকে ছাড় দিতে হবে। এবং দেখেন, এনসিপি কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলছে। আমরা তাদেরকে বুঝিয়েছি যে এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নাই, তাদেরকে আমরা বোঝাচ্ছি। এখন কাউকে নতো কাউকে দায়িত্ব নিতে হবে। ঐক্যমত কমিশন দায় নিতে চায় না। আমি স্বয়ং নিজে আলী রিয়াজ স্যারকে প্রশ্ন করেছি, স্যার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। এই ক্ষেত্রে তো বিএনপি মতামত দিয়েছে, জামাত দিয়েছে, আমি দিয়েছি। এখন ঐক্যমত কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে। কার কাছে পরামর্শ দিবে? ঐক্যমত কমিশন তো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। কারণ কি? কারণ এই কমিশনের প্রধান কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টা যে কমিশনে আছে, সেই কমিশন যদি সিদ্ধান্ত না নিতে চায়, তাহলে এই কমিশন দিয়ে আসলে আমাদের লাভটা কি? এই কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে সরকারের কাছে। সরকারের প্রধান যে কমিটির প্রধান, সেই কমিটি সিদ্ধান্ত নিতে পারছে না। আমার মনে হয় যে সরকার মূলত এই আমাদের বিভাজনকে উস্কে দিচ্ছে।
আজকে জামাতে ইসলাম মাঠে গিয়েছে। আচ্ছা, আমার কথা হলো মাঠের আন্দোলনে আপনারা কেন গেলেন? এর মাধ্যমে যদি আওয়ামী লীগ সুযোগ নাই, আওয়ামী লীগ দেখা যাচ্ছে জামাতের প্রোগ্রামের মধ্যে ঢুকে পড়লো, তখন কি হবে? আমি শুনেছি জামাতের নেতারা অনেকে বলছে যে যমুনা ঘেরাও করা হবে, বাসভবন ঘেরাও করা হবে, আপনাদেরকে থাকতে দেওয়া হবে না, নানান ধরনের বক্তব্য আসছে। সত্য, আমি তো এখানে জামাত বা বিএনপির পক্ষে বিপক্ষে বলার জন্য আসিনি, আমি নিউট্রাল জায়গা থেকে কথা বলছি। এই ধরনের বক্তব্য আসলে অপশক্তিকে আসলে মাথা চাড়া দেওয়ার সুযোগ দেয়। অপশক্তিকে দেখেন, সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে এই আন্দোলন কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে যুগপৎ আন্দোলন। এখন যদি সরকার আলোচনা চলা অবস্থায় আমি এই ধরনের আন্দোলন অ্যালাউ করছি না, বা আমি এটাকে মনে করছি যে ফ্যাসিবাদ এক ধরনের সুযোগ পাবে, সেই জায়গায় জামাতের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা যেখানে ঐক্যমত কমিশনে আলোচনা করছেন, আপনাদের নেতারা যাচ্ছে, আমরা যাচ্ছি, বিএনপি যাচ্ছে, অন্যান্য দল যাচ্ছে, জনগণ তো আপনাদের এই বিভাজন দেখতে চায় না। টেলিভিশন খুলবে আর দেখবে জামাত একদিকে, বিএনপি একদিকে। ভাই, আমরা তো এইটা দেখার জন্য অভ্যুত্থান ঘটাইনি, এদেশের জনগণ অভ্যুত্থান ঘটাইছে। রাজনৈতিক দলগুলো আমরা তো নিজেরা আমাদের যোগ্যতায় তো পারি নাই। বিএনপি জামাত আমরা তো একসাথে আন্দোলন করেছি। সুতরাং এই যে জুলাই জাতীয় সনদ, এই ক্ষেত্রে সবার আগে জনগণের মতামতকে আপনাকে গুরুত্ব দিতে হবে। মানুষ চাচ্ছে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি, অন্যান্য দল সবার ভিতরে এই ফ্যাসিবাদ বিরোধী একতা আমরা ধরে রাখি। আর আমরা বলছি যে ক্ষমতায় জামাত চলে যাবে, বিএনপি বিরোধী দল হবে, বা বিএনপি ক্ষমতায় যাবে, জামাত বিরোধী দল হবে। আর ভাই, 20টা বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে না। এখন কার কি পজিশন এটা কিন্তু আমি এখন বলতে পারি না। হ্যাঁ, বিএনপি বড় একটি দল, এটা সবাই স্বীকার করে। আমরা যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা করেছি বিএনপির নেতৃত্বে করেছি, কিন্তু কথা হলো যে এখন বিএনপি ক্ষমতায় যাবে নাকি জামাত ক্ষমতায় যাবে, এই প্রসঙ্গ কেন? নির্বাচনের প্রস্তুতি নেন, নির্বাচনে যান, এইগুলো তো আমাদের ভিতরে বিভাজন বাড়াচ্ছে। আমার কথা হচ্ছে, আপনি রাশিদ খান, আপনি তো ইয়েতে যান, আপনি পিয়ার নিয়ে আমাকে এটা বিশ্বাস করি, এটাই বলছি। ঐক্যমত কমিশন আপনি যাচ্ছেন, যেগুলো শুনছেন, সেখানে তো আসলে নিম্নকক্ষে পিয়ারের কথা উপস্থাপনই হয়নি, যেটুকু আমরা জানি আর কি। আপনি তো আমি সেটাই বলবো, আমি সেটাই বলবো যে রাজপথে আসতে, আমি সেটাই বলতেছি, জামাত ইসলাম যদি মনে করতো, বা ইসলামী আন্দোলন বা আরো যে দলগুলো তারা আন্দোলন করছে, তারা বলতে পারতো যদি আপনারা নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনা না করেন, আমরা এই প্রোগ্রামে আসবো না বা এই ধরনের আলোচনায় আসবো না, বলতে পারতো না? এখন শেষ সময়ে যখন প্রসঙ্গ এসেছে নির্বাচনের, প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে আগামীতে আমরা একটি গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন করতে চাই। তো একদম নির্বাচনের শেষ সময়ে যখন আইনগত প্রশ্ন আসছে, তখন আপনি কেন বলছেন নিম্নকক্ষে পেয়ার? জামাত ইসলাম যদি উচ্চকক্ষে পেয়ারের কথা বলে আমার কোনো আপত্তি নাই। আমি আরেকটা বিষয় বলি, দেখেন, নিম্নকক্ষে পেয়ারের যে সমস্যা, এদেশের হিন্দুরা যদি মনে করে যে আমরা একটি আলাদা দল গঠন করব, আর আওয়ামী লীগ তো সবসময় দাবি করেছে এই দেশের সংখ্যালঘু হিন্দুরা আমাদের ভোট ব্যাংক, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ হয়েছে, তাহলে কি হবে? তাহলে আওয়ামী লীগের ভোটগুলো হিন্দুরা নতুন দল গঠন করলে সেখানে যাবে। এদেশে পাহাড়িরা বা আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা যদি আরেকটি দল গঠন করে, আপনি কি বলবেন? এইভাবে জাতিগত বিভাজন সৃষ্টি হতে পারে, ধর্মীয় বিভাজন সৃষ্টি হতে পারে, এবং আওয়ামী লীগের পুনর্বাসন এইটাও হইতে পারে এই নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে। এবং সবথেকে বড় যে সমস্যা সেইটা হলো, এদেশের অনেকে কিন্তু স্বতন্ত্র নির্বাচন করতে চায়, আপনি তাদের জায়গায় কোথায় দিবেন? সুতরাং নিম্নকক্ষে পেয়ার বাংলাদেশের বাস্তবতায় গ্রহণযোগ্য না। উচ্চকক্ষের পেয়ার আমিও সাপোর্ট করি, আর এটা আমাদের এখনকার প্রস্তাবনা না। আমরা যখন 2021 সালে দল গঠন করেছি, তখন কিন্তু আমরা বলেছিলাম উচ্চকক্ষ হতে হবে, নিম্নকক্ষ হতে হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, সংবিধানের সংস্কার করতে হবে, এবং আমরা ওই সময় বলেছি যে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভিত্তিতে আসন বন্টন হতে হবে। আমাদের এই আলোচনা এখনকার না। তো আমি তো এখন আমার ওই সময়কে আলোচনা এখন তো আমি বাদ দিতে পারি না। তারপরে আমরা বলছি যে আমরা ফ্লেক্সিবল, যদি আমাদের ঐক্যমতের জন্য আমাদের আরো অনেক কিছু ছাড় দিতে হয়, কোনো সমস্যা নাই। আমি মনে করি বিএনপিকে এই কথা বলা উচিত, জামাতকে এই কথা বলা উচিত, প্রত্যেকটা দলকে ঐক্যমতে আসা উচিত। ঐক্য ছাড়া আওয়ামী ফ্যাসিবাদ আবারও ব্যাক করবে।